তো হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা ড্রয়িং শুরু করবে এবং ড্রয়িং করতে গেলে কি কি চাই। আর যদি তুমি আজকেই প্রথম আমার ভিডিওটা দেখে থাকো, আগের ভিডিওটা না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখানে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অয়েল প্যাস্টেল কালার সম্পর্কে জানবো এবং অয়েল প্যাস্টেল কালার কিভাবে ইউজ করতে পারি এবং আমরা কি কি ভুল করি এবং সেই ভুলগুলো আমরা কিভাবে সংশোধন করতে পারবো সে সম্পর্কে। তো এই প্যাস্টেল কালার তোমরা কিভাবে ব্যবহার করবে সেগুলোই বলবো আমি আজকে আমার ভিডিওতে। তো তার আগে প্রথমে আমি তোমাদের দেখাই। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে লিখবে যে তোমরা কি প্যাস্টেল কালার ইউজ করো। তো আমার কাছে দু ধরনের প্যাস্টেল কালার আছে, একটা হচ্ছে ছোট যেটা ডোমসের প্যাস্টেল কালার, আর একটা আছে সেটা হচ্ছে ক্যামেলের বড়। তো এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা কিনতে পারো, যে কোনো একটা এই সব কালারগুলোই ভালো, তোমরা যে কোনো একটা কিনে প্র্যাকটিস করো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন কালার দিয়ে প্র্যাকটিস করছো, কোন কোম্পানির। এর কথায় যাবার আগে আমি একটা কথা আমার মনে পড়ে গেল যে আমরা ছোটোবেলায় যখন আমাদের মাস্টারমশাই শেখাতো, আমরা প্যাস্টেল কালার শিখে ভাবতাম যে প্যাস্টেল কালারটা কবে শেষ হবে এবং কবে ওয়াটার কালার শুরু হবে, কারণ ওয়াটার কালারের ছবিগুলো খুব সুন্দর হয়, ওয়াটার কালার করতে হেভি মজা লাগে। তো এটা শেষ হয়ে গেলেই আমরা ওয়াটার কালার ধরবো, এরকম মনে হতো। এবং মনে হতো যে কেন আমাদের ওয়াটার কালার দেওয়া হয় না, প্যাস্টেল কালার দিয়ে করানো হয়। তো এটা আমি তোমাদের বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ ছোটোদেরকে কেন প্যাস্টেল কালারের মাধ্যমে রঙ করানো হয়, কারণ ছোটোদের তো তখন হাতের ব্যালেন্স ঠিক থাকে না, এবং এই প্যাস্টেল কালারে তোমার হাতের ব্যালেন্স তোমার রঙের উপরে থাকে। দাঁড়াও দেখাই, এই যে তোমার হাতের ব্যালেন্সটা তোমার এই রঙের পয়েন্টে থাকে, তুমি যেভাবে হাতটা চলাও সেভাবে রঙটা হয়। কিন্তু ওয়াটার কালারে তোমার ওই তুলির ডগাতে থাকে ব্যালেন্সটা, সুতরাং ওখানে ভুল হয়ে যাবার, নড়ে যাবার চান্স বেশি থাকে। তাই আগে তোমরা এই কালারে প্র্যাকটিস করলে তোমাদের হাতটা খুব সড়গড় হয়ে যাবে এবং তোমরা তোমাদের হাতকে কন্ট্রোল করতে শিখবে। তারপর তোমরা যদি ওয়াটার কালার করো তখন তোমাদের ওয়াটার কালারে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা দেখে নিই এই প্যাস্টেল রঙ কিভাবে করতে হয়। তো প্রথমেই বলি, তোমরা ঘরে দেখে নাও, আমি যেভাবে দেখাচ্ছি ঘরে এইভাবে চার চৌকো বক্স তৈরি করবে। চার চৌকো আয়তক্ষেত্র যেরকম তোমাদের আগের ভিডিওতে আমি শেখালাম আঁকতে, সেরকম বিভিন্ন ধরনের বক্স তৈরি করবে। বক্স তৈরি করে মোম রঙটা মানে প্যাস্টেল রঙটা করতে শুরু করবে। এবং কিভাবে করবে, আগে এইভাবে বর্ডার দিয়ে নেবে, আমি যে বর্ডার দেখাচ্ছি আগে চারদিকটা বর্ডার দিয়ে নেবে এবং তারপর এক ধার থেকে রং করতে শুরু করবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে রংটা কমপ্লিট করবে। তোমাদের একটা কথা মনে রাখতে হবে, রং যেন কোনোভাবেই দাগের বাইরে না যায়, তবেই তোমাদের হাতের ব্যালেন্সটা আসবে। তোমরা আস্তে আস্তে করবে ধীরে ধীরে, কিন্তু দাগের বাইরে বা ঘরের বাইরে যেন রং না যায়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে প্রথম ভুল, যারা তোমরা করে থাকো দেখেছি এইভাবে টানো এবং দাগের বাইরে চলে যায়, সেটা যেন না হয়, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। সেকেন্ড পয়েন্টটা দেখো, রঙকে যখন তোমরা ডিপ থেকে হালকা করতে চাও তখন তোমরা কিন্তু এইভাবে করো, যার ফলে দুটো রঙ আলাদা হয়ে যায়, খাপছাড়া হয়ে যায়, অর্থাৎ বোঝা যায় না ভালো। কিন্তু আমি তোমাদের ডিপ থেকে কিভাবে আস্তে আস্তে হালকা করা যায় সেটা আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা যদি এইভাবে কালারটা করো তাহলে রঙটা ডিপ থেকে আস্তে আস্তে হালকা হবে এবং স্মুথলিভাবে হবে, যাতে ছবিটা দেখতে ভালো লাগবে। এটা একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা, রঙের মিশ্রণ করা। তোমরা ধরো এরকম ছবি আঁকছো যেখানে বিকেলবেলা সূর্যাস্ত হচ্ছে, বিকেলবেলা সূর্যাস্তের সময় আকাশের যে কালারটা হয়, প্রথমে সূর্যের কাজটা হবে ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর রেড, এভাবে যে কালারটা হয়, এখানে রঙের মিশ্রণটা অনেক সবাই করতে পারে না। তোমরা দেখো এইভাবে তোমরা মিশ্রণটা করো, যার ফলে কোনো রঙ কারোর সাথে মেশে না। এটা মানে এটা আকাশ বোঝা যায় না, আকাশ বা জলের কালার যখন তোমরা করো এটা বোঝা যায় না। তো তোমরা যদি এইভাবে কালারটা করো আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে কি হবে, এটা বোঝা যাবে খুব সহজেই রঙটা কীভাবে মিক্সড হচ্ছে, রঙটা কীভাবে মিক্সড হচ্ছে এবং কোন রঙটা কার উপরে দিতে হয়। তোমরা দেখো, ডিপ রঙটা আগে দিতে হয় এবং তারপর লাইট রঙটা আস্তে আস্তে দিতে হয়, লাইট রঙটা উপর থেকে দিতে হয় এবং লাইট রঙটা উপরে দিতে হয়। তো আমি আশা করি যেগুলো বললাম তোমরা মনে রাখবে এবং তোমরা আঁকার সময় এগুলো অ্যাপ্লাই করবে এবং কীরকম ড্রয়িং হচ্ছে, তোমরা কতটা শিখতে পেরেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর
এর পরবর্তী অয়েল প্যাস্টেলের উপরে আর কোনো ভিডিও লাগবে, কোনো মিস্টেক বা ভুল কীভাবে সংশোধন করতে পারবে, এরকম যদি কোনো ভিডিও লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম অয়েল প্যাস্টেল হোক, ওয়াটার কালার হোক, অয়েল পেন্টিং হোক, বিভিন্ন ধরনের ড্রয়িং ভিডিও দেখার জন্যে তোমরা যদি আর কোনো ভিডিও না দেখে থাকো আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেল সেকশানে গিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কে ক্লিক করে লিঙ্ক থেকে অনেক ভিডিও পেয়ে যাবে, তোমরা দেখতে পারো আমার চ্যানেলের ভিডিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবে এবং পরবর্তী এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো, আমার সাথে থাকো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা সিম্পল আর্ট সুশোভন চ্যানেলের সাথে জুড়ে থাকবে। আমি খুব তাড়াতাড়ি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। বাই।